2 টাকার কমিশনার ছিলেন আপনি, তার সাথে ওয়ার্ড কমিশনার ছিল, কোনো পকেটে টাকা পয়সা ছিল না। পরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কইরা এখন জমিদার হয়েছে। ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসের পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে। তার এই ইলেকশনের ক্যাম্পেইনের ভিডিওগুলো আসলে দেখি আর ভাবি যে এই ছেলেটা আসলে এর ব্যবহার এমন কেন। মানে এটাকে দেখে মনে হয় যে আসলে একটা বস্তির ছেলের সঙ্গে তার ব্যবহার, তার চালচলন, তার চোখের চাহনি কোনো তফাৎ নেই। আমার মনে হয় মির্জা আব্বাস যে আসন থেকে দাঁড়িয়েছেন, একজন শক্ত ক্যান্ডিডেট হিসেবে বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয় তার আসলে ধৈর্য ধরা উচিত। কেননা আমার মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির আসলে কোনো ভোটের কোনো ক্যাম্পেইন নেই, নিজস্বতা নেই। এই আসলে একটা জিনিসের উপরেই টিকে আছে, আর সেটা হচ্ছে কিভাবে ফেতনা ছড়ানো যায়। আর যদি এই ফেতনার সহ্য করতে না পেরে মির্জা আব্বাসের কোনো ছেলে পেলে তাকে ধরে 2-1 চড় থাপ্পড় দেয়, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি সেই সিম্প্যাথি কার্ডটা খেলবে। এটাই মূলত হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনে ক্যাম্পেইন বা তার নির্বাচনী পদক্ষেপ ভোটে জেতার জন্য। তো সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে মির্জা আব্বাস নয়, বরঞ্চ ওই এলাকার ভোটার যারা আছে তাদের উচিত হয় তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করা, কথা দিয়ে বা বিষোদ্গার করার সময় তাকে বাধা দিয়ে, অথবা তাকে ভোটের মাধ্যমে তিনি যে ভুল ল্যাঙ্গুয়েজ বা ভুলভাবে ক্যাম্পেইন করছেন এটার জবাব দিয়ে। ধন্যবাদ।